নমস্কার বন্ধুরা, সবরী রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ দিনে এমন কিছু রান্না করতে হয় যা সবার পছন্দ হবে, আবার একটু অন্যরকমও হবে। আজকে আমি এরকমই একটা রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি, যা রুটি, ভাত, পরোটা, পোলাও সমস্ত কিছুর সাথেই চলবে, আর বানানো খুব সহজ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। বানানোর জন্য আমাদের প্রথমেই কড়ায় সাদা তেল নিয়ে গরম করে নিতে হবে, আর তেলের মধ্যে দিয়ে দিতে হবে দুটো তেজপাতা টুকরো করে, দু টুকরো দালচিনি, দুটো ছোট এলাচ, আর 1 চামচ সাদা গোটা জিরে। এবার এই ফোড়নগুলো দিয়ে সামান্য ক্ষণের জন্য ভেজে নিতে হবে, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। এবার এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা পটল দিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পটলগুলোকে। এবার পটল সামান্য ক্ষণের জন্য ভাজা হয়ে গেলে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। ঠিক যেরকমভাবে বড় বড় টুকরো করে কাটা হয়েছে ঠিক সেইভাবে আলুগুলোকে কাটতে হবে। এবার খুব ভালো করে তেলের মধ্যে পটল আর আলু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে, যতক্ষণ না একটু লালচে রং আসে ততক্ষণ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একটু দিয়ে দিতে হবে সামান্য নুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে পটল আর আলুটাকে ভাজতে দিতে হবে। পটল আর আলু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিলাম শেষে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রান্নাটির মধ্যে একটা সুন্দর কালার আসে। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে একটু সামান্য ক্ষণের জন্য ভেজে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলা আলুর সাথে কষানো হয়ে গেলে এবার আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল মিশিয়ে দিতে হবে। এখানে 1/4 কাপ গোবিন্দভোগ চাল ব্যবহার করা হয়েছে। তো এবার চালটা দিয়ে খুব ভালো করে আবারও একবার আলু আর পটলের সাথে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ চিনি। আর যেহেতু নিরামিষ রান্না আর এটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য মিষ্টি অবশ্যই দিতে হবে, আর দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। এবার আবারও সমস্ত কিছু উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে 1 লিটারের মতো জল এর মধ্যে দিয়ে দিতে হবে, আর 10 মিনিট ফুটতে দিতে হবে। যেহেতু চাল দেয়া হয়েছে আর আলু আর পটলগুলো যেহেতু সিদ্ধ করে আগে থেকে নেওয়া নেই, সেই জন্য 10 মিনিটের মতো এটাকে ফুটতে দিলাম চাপা দিয়ে। 10 মিনিট হয়ে যাবার পর একটু চেক করে নেব যে ফুটে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠি কিশমিশ, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। আবারও চাপা দিয়ে আরও 5 মিনিটের মতো সিদ্ধ হতে দিতে হবে, কারণ এর মধ্যে অনেকটাই জল ছিল। এবার 5 মিনিট বাদে ঢাকা খুলে দেখে নিতে হবে যে দেখুন কীরকম জলটা শুকিয়ে গেছে, আর একবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে কড়ার নিচে ধরে না যায়। এবার একটু আলু আর পটলটাকে চেক করে দেখে নিচ্ছি। দেখুন আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর পটলও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘিটা দিলে নিরামিষ রান্নার মধ্যে খুব সুন্দর একটা স্বাদ হয়। এবার যেহেতু রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে, ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম। ঢাকা খুলে এবার পরিবেশন করে দিতে হবে। আজকের রেসিপিটি একেবারে কমপ্লিট। বন্ধুরা,
রেসিপিটি কেমন লাগলেও আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার হাজির হব নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।